জেনা ইসলামে একটি মারাত্মক গুনাহ, কিন্তু আপনি কি জানেন এমন 3 ধরনের মানুষ রয়েছে যারা জেনা করেও নিষ্পাপ থাকে। হ্যাঁ, এটি শুনে হয়তো আপনি অবাক হবেন, কিন্তু আজকের ভিডিওতে আমরা কোরআন ও হাদিসের আলোকে এই গুরুত্বপূর্ণ সত্যটি তুলে ধরব। সম্পূর্ণ ভিডিওটি দেখুন, কারণ এটি আপনার জীবন বদলে দিতে পারে। প্রিয় দর্শক, চলুন মূল আলোচনায় চলে যাই। প্রথমত হচ্ছে ভুলবশত জেনা করলে। প্রথম ব্যক্তি হলো সেই যে ভুলবশত বা অজান্তেই জেনা করে ফেলে। উদাহরণস্বরূপ, যদি কোনো ব্যক্তি নিজের স্ত্রী মনে করে অন্য নারীর সাথে সম্পর্ক করে, অথবা কোনো বিশেষ পরিস্থিতিতে সে বুঝতেই না পারে যে এটি জেনা, তাহলে ইসলামের দৃষ্টিতে তার গুনাহ কমে যায়। তবে এটি কোনো অজুহাত নয়, সতর্ক থাকা আমাদের দায়িত্ব। দ্বিতীয় ব্যক্তি হলো সেই নারী বা পুরুষ যাকে জোরপূর্বক জেনার কাজে বাধ্য করা হয়। ইসলাম স্পষ্টভাবে বলে, যদি কেউ জোরপূর্বক এমন কাজে বাধ্য হয় তবে তার কোনো গুনাহ হবে না। হাদিসে উল্লেখ আছে যে আমার উম্মত ভুলবশত অনিচ্ছাকৃতভাবে এবং জোরপূর্বক করা গুনাহের জন্য দায়ী হবে না। ইবনে মাজাহ হাদিস নং 2045। 3 নম্বরটি হচ্ছে তওবা করে ফিরে আসা ব্যক্তি। তৃতীয় ব্যক্তি হলো সেই যে প্রকৃতপক্ষে জেনা করেছে কিন্তু পরে গভীর অনুতপ্ত হয়ে আল্লাহর দরবারে খাঁটি তওবা করেছে। কুরআনে সূরা ফুরকানে আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি তওবা করে, ঈমান আনে এবং সৎকর্ম করে, আল্লাহ তার গুনাহকে নেকিতে পরিণত করে দেন। সূরা ফুরকান আয়াত 70। তবে এটি তাদের জন্য প্রয়োজন নয় যারা হাদিসটি জেনেও পরবর্তীতে তওবা করে ফিরে আসার অজুহাতে জেনা করে। প্রিয় ভাই ও বোনেরা, ইসলামে জেনা একটি মহা গুনাহ, কিন্তু আল্লাহর রহমত সীমাহীন। যদি কেউ সত্যিকার অর্থে তওবা করে তবে আল্লাহ তাকে ক্ষমা করে দেন। তাই আসুন নিজেদের চরিত্র পবিত্র রাখি, হারাম কাজ থেকে দূরে থাকি, এবং যদি কখনো ভুল হয় তবে দেরি না করে আল্লাহর কাছে ফিরে যাই। এরকম আরো গুরুত্বপূর্ণ ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, যেন অন্যরাও উপকৃত হতে পারে। জাযাকাল্লাহ খাইরান।